নমস্কার বন্ধুরা, তিথিস ব্লগে আপনাদের স্বাগতম। আজ অনেক রাত হয়ে গেছে। দাদা বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছে। তো আমার বাবা খুব অসুস্থ, তাই সে আর মাছ কিনতে পারে নাই। আজ দাদাই মাছ কিনতে গিয়েছে বাজারে। তো রাতের বেলা মাছ নিয়ে এসেছে, এটাকে মনে হয় বলে ব্রিকেট মাছ। আর সাথে কিনেছে পাঁচমিশালি ট্যাংরা বাঁধ। তো মাছগুলো কিনে নিয়ে এসেছে, এর ভিতরে সব মিশলা। এখন আমি সেই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, দেখুন। আর এই ব্রিকেট মাছ খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে ছিল দেশি ট্যাংরা আর বিভিন্ন ধরনের মাছ। তো এই মাছগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব। তো তারপরে এখন রান্নার কাছে চলে এসেছি। তো লবণ হলুদ দিয়ে মাছটা আগে মেখে রেখেছিলাম, এখন আমি সুন্দর করে লাল করে ভেজে নিব। পরের মাছগুলো ভেজে নিয়েছি। আজকে রান্না করি বলুন তো, ওই তেলে দিয়ে দিয়েছি 2টা শুকনো লঙ্কা আর গোটা জিরে। আমি এই শুকনো লঙ্কা আর জিরেগুলো ভেজে তুলে রাখবো। এখন ওই তেলে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর গোটা জিরে। এখন ফোড়নটা আমি ভালো করে ভেজে নিব। তো গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব সেই কেটে রাখা সিমার আলু। সিমার আলুটা দিয়ে নেড়ে চেড়ে তার ভেতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হলুদ। এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিয়েছি চেরা কিছু কাঁচা লঙ্কা। আর আমি কিন্তু রান্নাতে কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করি। আলু আর সিম আমি একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব একটা টমেটো। এখন টমেটোটা দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। পরিমাণ মতো ঝোল দেওয়ার পর দিয়ে দিয়েছি হলুদ আর লবণ। এখন আমি জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখন জলটা ফুটে এসেছে আর ভেজে রাখা সেই মাছগুলো এখন আমি সেই ঝোলের ভিতর দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে জাল করে নিব, যাতে করে সবজির সাথে এবং মাছগুলো ভালোভাবে মিশে যায়। আর শীতকালে কিন্তু আলু সিমের তরকারি দারুণ লাগে। আর এখানে ছিল সেই শুকনো লঙ্কা জিরে আর গরম মশলা বাটা। এখন নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ পর আমি নামিয়ে নিব। তো এই তো হলো আজকে আমার রান্না। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একটু করে লাইক করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।